রাজধানীর বিভিন্ন এলাকায় সকালে বজ্রসহ বৃষ্টি হয়েছে। সকাল 7:30টার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টি অনেকের জন্য স্বস্তিদায়ক হলেও ভোগান্তিতে পড়েন কেউ কেউ। জলাবদ্ধতা নিয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। আপনাকে স্বাগত। শুনতে পাচ্ছেন কিনা আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা জলাবদ্ধতার সাথে আমাদের এই নগরবাসীদের পরিচয় অনেক পুরনো, অভিজ্ঞতাও অনেক পুরনো। আজকে নতুন করে আবার যেহেতু অনেকদিন পর বৃষ্টি হলো, ঝুম বৃষ্টি, তার প্রতিফলন আমরা প্রতিবেদনে দেখলাম। তারই প্রেক্ষিতে দুই সিটি কর্পোরেশনও অনেক ধরনের পরিকল্পনার কথা বলছে, যেমন কুইক রেসপন্স টিমের কথা বলছে, বর্জ্যের ব্যাপারের জন্য আলাদা জায়গার কথা বলছে। সবকিছু মিলিয়ে এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, এগুলো যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। এই যে কুইক রেসপন্স টিম নিয়েই কথাটা শুরু করি। এই যে কুইক রেসপন্স টিম আসলে কখন হয়? যখন কোনো একটা বিপর্যয় তৈরি হয়, তখন অন্যান্য দেশের বড় বড় শহরগুলোতে এই ধরনের কুইক রেসপন্স টিম তৈরি হয়। এখন জলাবদ্ধতাটা কেন হয়েছে এইটা একটু বুঝে দেখার চেষ্টা করি। মূলত এখানে এগুলো সবগুলোই স্থানিক মানে জলাবদ্ধতা। এই ড্রেনেজটা ব্যবস্থাতে, অর্থাৎ রাস্তার দুই পাশে যে ড্রেনগুলো আছে, সেই ড্রেনগুলোতে কঠিন বর্জ্য দিয়ে পরিপূর্ণ থাকে এবং এইটা পরিপূর্ণ হবে না, এটা দুই ধরনের দায়িত্ব আছে। একটি হচ্ছে যে জনগণ হিসাবে আমরা এই ময়লাটা ফেলবো না সেখানে, একটা দিক। অন্যদিক হচ্ছে সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে ময়লাগুলো কালেক্ট করে নিয়ে গিয়ে যথাযথ স্থানে এগুলোকে ডিসপোজ করা। তার মানে দুটো জায়গায় কিন্তু আমাদের ব্যর্থতা আছে। এখন এই কুইক রেসপন্স টিম হয়তো আজকে করলেন, হয়তো আমরা এটা নিয়ে আলাপ করছি, কিন্তু এটা হওয়ারই প্রয়োজন নেই। যদি আমাদের নিয়মিত যে কার্যক্রমগুলো যদি সচল থাকতো এবং এফিশিয়েন্টলি যদি কাজ করতো, তাহলে এই নালা নর্দমাগুলো ময়লাতে পরিপূর্ণ থাকার কথাও না। তো সেই জায়গাটায় আমাদের ব্যর্থতা আছে, যে কারণে এখন আমাদেরকে ওই হয়তো খানিকটা মুখরোচক হয়ে যায় লোকজন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখানোর মতো হয়ে যায় যে আমরা কুইক রেসপন্স টিম করেছি। এটার আসলে কোনো প্রয়োজন নাই যদি আমাদের নিয়মিত। অনেক ধরনের সচেতনতামূলক বার্তা তো আমরা বিভিন্ন সময় দেবার প্রয়াস দেখি সিটি কর্পোরেশনের তরফ থেকে, কিন্তু আজকে যিনি কোমর পানি ভেঙে অফিসে গেলেন বা স্কুলে গেলেন, তিনিই কিন্তু কাল আবার সেখানে ড্রেনটিতে চিপস, প্লাস্টিক বা যে কোনো ধরনের বর্জ্য ফেলতে একেবারে 2 সেকেন্ডও চিন্তা করছেন না। এই যে সচেতনতামূলক বার্তা দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে কি আমাদের উচিত পরবর্তী ধাপে যাওয়া, যাতে নাগরিকদের সচেতন? নিশ্চয়ই। মানে পৃথিবীতে কোথাও আপনাকে শুধুমাত্র সচেতনতা দিয়ে আইন বানানো যায়নি। সেখানে আইনের প্রয়োগ করতে হয়, কঠোরভাবে সেটাকে প্রতিফলন করতে হয়। তার সাথে সাথে জনসচেতনতা এটা তো থাকবেই। স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় এই ধরনের সচেতনতা থাকবে। ছোটবেলা থেকে একটা বাচ্চাকে শেখাতে হবে যে নগরে তার নাগরিক হিসাবে কি দায়িত্ব আছে সেটাকে প্রতিপালন করা। তো ফলে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, এর মধ্য দিয়ে একজন সুনাগরিক তৈরি হবে, এটা আমরা আশা করি। কিন্তু সেই সঙ্গে কি আমরা আরেকটা আশা করতে পারি যে সিটি কর্পোরেশন যেটি বলছিলেন যে দুপক্ষের তো দায়িত্ব আছে, নাগরিকরা যেমন সচেতন হবে তেমনি সিটি কর্পোরেশনও আয়োজন করে বছরে 1 দিন বা 2 দিন হয়তো খাল পরিষ্কার করবে না, নিশ্চয়ই এটা তাদের নিয়মিত কার্যক্রমে থাকতে হবে। একদম নিয়মিতভাবে তাদের এই কার্যক্রম থাকার কথা। বিশেষ করে মানে এপ্রিল মে মাসে তো বর্ষা শুরু হয়, তার আগে অবশ্যই যেন ড্রেনগুলো পরিষ্কার হয়ে যায়। কারণ পানি যখন রাস্তা থেকে ড্রেনে যায়, সেখান থেকে স্ট্রম ড্রেন এবং পরবর্তীতে খালে চলে যায়। এই যে পথ পরিক্রমাটা, এই জায়গায় কোনো একটা জায়গায় যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে অবশ্যই সেই জায়গায় পানি জমে যাবে। এটা খুব সিম্পল একটা ব্যাপার। তো সেই জায়গায় আমি বলবো যে ঢাকা শহরের ওয়ার্ডগুলোতে এবং পাড়া মহল্লাতে যেই আজকে রেসপন্স টিমের কথা বললেন, এই ধরনের টিম কিন্তু স্থায়ীভাবে থাকা দরকার, যারা শুধুমাত্র জলাবদ্ধতা নয়, বরং ফুটপাত দখল থেকে শুরু করে ডেঙ্গু প্রতিরোধে নানা ধরনের সিটি কর্পোরেশনের যে কার্যক্রমগুলো আছে, সেটা সারা বছর ধরে তারা এই কাজগুলো করবে। অনেক ধন্যবাদ। একটা সিজনাল ব্যাপার না। জি, অনেক ধন্যবাদ ডক্টর আক্তার মাহমুদ, আপনার মূল্যবান পরামর্শ এবং পর্যবেক্ষণের জন্য। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে।